নিব। তো এই যে আত্মবিশ্বাসটা, এটা একজন ইনফ্লুয়েন্সারের দরকার, কারণ সে পুরো সোসাইটির প্রতিনিধিত্ব করতেছে। অনেক কথা বললাম। ওই যে আমরা তো অনেক শিখবো, আপনি আজকে অনেক অনেক শেখাবেন না, সেই রকম একটা বিষয়। তো এখন আপনি কি নিজেকে শুধু একজন অভিনেতা বলেন, নাকি আপনি নিজেকে একজন কমেডিয়ান মনে করেন? না, কমেডি তো আসলে যারা কমেডি করে তারা তো অভিনেতাই। অভিনয়ের একটা জায়গা হচ্ছে, এটা জনরা হচ্ছে কমেডি। তো যদিও আমাদের এখানে কমেডিটারে এটা সংজ্ঞায়নটা অনেক জটিল। কমেডি মানে হচ্ছে যা দেখলে হাসি পায় সেটাই কমেডি। এখন ধরেন যে জ্ঞানের কথা যদি বলি, ধরেন কমেডি কোত্থেকে আসছে বা কমেডির সংজ্ঞায়নটা কে করছে? এরিস্টটল করছে তার পয়েটিক্সে, কাব্যতত্ত্বে। সেখানে বলছে যে এর আগে তো নাটক হইতো সব রাজা বাদশা নিয়ে, আপনি গ্রিসের নাটক দেন বা শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট, সবাই বড় ফ্যামিলির। কিন্তু সেইখান থেকে আসলে আমরা কি শুধুমাত্র রাজা রানীর গল্পই বলবো? সাধারণ মানুষের গল্প বলবো না? একজন কৃষক সে কি করে, একটা রিক্সা চালক কি করে? হ্যাঁ, তো আর রাজা রানী যারা আছে তাদেরকে নিয়ে হাসি তামসা করা যায় না। আপনি যে রাজ্যের রাজার আন্ডারেই বসবাস করেন না কেন, রাজা রানী নিয়ে আপনি হাসি তামসা করতে পারবেন না। যাই করবে গর্দান যাবে। হ্যাঁ, তো আপনি হাসি তামসা করতে হলে কিছু সেফ জায়গা, কিছু সেফ মানুষ, কিছু নিরীহ মানুষ যারা আপনার ইন্টারেক্ট করবে না, এদের নিয়ে হাসি তামসা করতে হবে। তখন ধরেন মলিয়ের হচ্ছে কমেডি নাটক লেখা শুরু করলো, তার নাটকগুলো আসলো। ধরেন দ্য মেডিসিন ম্যাগলার লুই নামে একটা নাটক আছে, ওইখানে দেখাচ্ছে এক মাতাল, সে তার লাইফে কি করে বউয়ের সাথে ঝগড়া হয়, এই জিনিসগুলো। তো কমেডি হয়েছে এইটা, যেটা আসলে নিম্ন শ্রেণীর মানুষের জীবনের ঘটনা প্রবাহ, যেটা আপনাকে হাসির উদ্রেক ঘটাবে এবং একটা বাস্তবতা আপনার চোখের সামনে আঙুল দিয়ে দেখায় দিবে যে এটা বাস্তব, এদের লাইফে এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো ওরা এইভাবে ডিল করে। এটা শুনে আপনার হাসি আসতে পারে। চার্লি চ্যাপলিনের আপনি দেখেন, চার্লি চ্যাপলিনের যে মুভিগুলো দেখি বা এখন হয়তো ক্লিপ টিপ আমরা দেখি, ওখানে দেখাচ্ছে যে একটা সিঙ্গেল ফাদার, ছোট একটা বাচ্চা আছে, ওরে কিভাবে পালতে হয়, এটার যে কি বাস্তবতা। এবং একটা গরিব মানুষ, তার লাইফের হিস্ট্রিও যদি আপনি দেখেন, হ্যাঁ, তো এইখানে আসলে নিচু শ্রেণীর মানুষদেরকে দেখাইতেছে এবং হাস্যরসের মাধ্যমে এটা সবার মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হইতেছে, সবাই এবারে একটু কনসার্ন দেখাইতেছে। কিন্তু আমরা যেটা দেখতেছি যে এখানে দুইটা স্ল্যাং ঢুকাই দেই, অমুকের নামে উনারে রোস্ট করি, এটা করি ওইটা করি, তাইলে হচ্ছে মানুষজন আমার হবে। তো এই কালচারটা থেকে একটু বের হওয়া দরকার কমেডি। আর যে আপনি যেটা বলতেছিলেন যে আমি অভিনেতা নাকি কমেডিয়ান অভিনেতা, মানে জনরা যদি বলেন, আমি হাসতে ভালোবাসি, হাসাইতে ভালোবাসি, তো আপনি যদি আমার কমেডিয়ান অ্যাক্টর ভাবেন সেটা অসুবিধা নেই। কিন্তু আমার মেইন স্ট্রিমে কিছু কাজ আছে যেগুলোতে কমেডি নাই সেই অর্থে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার কোনো ইন্সপিরেশন আছে কমেডিয়ানের ব্যাপারে, যে আপনি কোনো একজন কমেডিয়ানকে ভীষণ ভালোবাসেন, তার কাজ দেখতে পছন্দ করেন? আমরা যদি বলি কমেডি, চার্লি চ্যাপলিন তো বস কমেডির জন্য। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি এখন কমেডি আসলে কারা করে, আমি যদি তিনজন ব্যক্তির নাম বলি সেখানে নাম আসবে দিলদারের, যাদেরকে আমাদের জেনারেশন দেখে বড় হয়েছে। সেখানে আসবে হারুন কিসিঞ্জার, সেখানে আসবে হচ্ছে বাদাইম্মা মুজিবর। উনারা আমাদেরকে এন্টারটেইন করছে এজ এ কমেডিয়ান, উনারা এর বাইরে কিছু করে নাই, কমেডিটাই করছে। কিন্তু কমেডি তো শুধুমাত্র খালি হাসাইলো। এখন ওই মোশাররফ ভাইয়ের কথা যদি বলি, উনি নিজের কমেডিয়ান হিসেবে, অ্যাক্টর হিসেবে উপস্থাপন করতে চায় না, উনি একটা অ্যাওয়ার্ডও ফেরত দিয়েছিল আমি যতদূর জানি। তো ব্যাপারটা হচ্ছে উনার অ্যাক্টিং আমার আসলে আলাদা একটা আনন্দ দেয়। একটা ঘটনা যদি বলি, FNF নাটকে, এটা হচ্ছে রেদওয়ান রনি ভাইয়ের নাটক, ওইখানে একটা সিন আছে এরকম, মোশাররফ করিম ভাই গিয়ে বলতেছে, এই মিথিলা কোথায় রে, মিথিলা কোথায়? মিথিলা বোন বলতেছে যে ও তো ওয়াশরুমে কেন? ও তাই তো, ওয়াশরুমে কেন, এটা তো আর বলা যায় না। তো এইখানে উনি সিরিয়াস একটা ঘটনার মধ্যে এই যে হালকা একটা পাঞ্চ লাইন দিল না, এখানে তেমন কিছুই না। মানে একটা মানুষের এরকম যখন সে খুব তটস্থ থাকে, তখন এটা ক্যারেক্টারের সাথে সাংঘর্ষিক না, যে সে হন্তদন্ত হয়ে খুঁজতে গেছে ওয়াশরুমে কেন, ওয়াশরুমে কেন যায় এটা তো সবাই জানে, একটা কারণেই যায়, এর বাইরে তো আর কোনো কারণ নেই। ওয়াশরুমে তো জামা কাপড় ইস্ত্রি করে না কেউ, না, অনেকে আবার গিয়ে ভাবনা চিন্তার জন্য যায়, কিন্তু সেটাই হোক বসে ভাবেন ওখানে। তো এইটা জানার জন্য উনি জিজ্ঞেস করে না, উনি আসলে হাইপার হয়ে জিজ্ঞেস করছে। তো এরকম ছোট ছোট কিছু ট্রিটমেন্ট আছে তার অ্যাক্টিং এ, এরকম মনে চঞ্চল চৌধুরীরও আছে, বা মেইনস্ট্রিমে যারা অ্যাক্টিং করতেছে এখন কিন্তু আসলে এই খুব কাঠখুট্টা মার্কা অ্যাক্টিং এগুলো চলে না, খুব স্ক্রিপ্ট বেসডও চলে না। বরং আমি শুনেওছি যে চঞ্চল ভাই অথবা মোশাররফ করিম ভাই, ওনারা স্ক্রিপ্ট ছাড়াও আসলে